ফাইনালি নতুন ট্রিপ। আমি পুরোপুরি রেডি বের হওয়ার জন্য। এবার যাব নতুন কোনো জায়গায় নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো সাথেই থাকবেন, দেখা হবে সবগুলো জায়গায়। এবারের যাত্রা শুরু হলো আমার গ্রামের বাড়ির বাজার থেকে। এই বাজার থেকে সরাসরি চলে যাচ্ছি সিএনজিতে কটিয়াদি উপজেলা সদরে। সেখান থেকেই ভৈরবের উদ্দেশ্যে রওনা দেব এবং ওখান থেকে আমার ট্রেন। আর গন্তব্যটা আপাতত বললাম না, আকর্ষণ হিসেবে থাক, পরে আপনাদের সাথে শেয়ার করব। সো এখন চলে আসছি কটিয়াদি উপজেলা সদরে। এখান থেকে সিএনজিতে উঠলাম। পর্দা দেওয়া, বৃষ্টির দিন, কিছু করার নাই, একটু কষ্ট হবে। বাট আমার যেহেতু এখন চলে যাবো সরাসরি ভৈরবে, এখানে হচ্ছে আমার ট্রেন আছে, ট্রেনে উঠবো। তো এরপরে কথা হবে আবার। আকাশ কিছুটা মেঘলা থাকায় আর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াতে জার্নিটা বেশ আরামদায়ক মনে হচ্ছিল। সিএনজিতে সামনে বসে বৃষ্টিস্নাত এই পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম কটিয়াদি থেকে ভৈরবের উদ্দেশ্যে। যেহেতু এটা সোলো ট্রাভেল, তাই আমি স্টেশনে এসে কিছুক্ষণ একা একাই ঘোরাঘুরি করতে থাকি, এরপর হাঁটাহাঁটি করতে থাকি আর অপেক্ষা করতে থাকি আমার সেই কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। আমার ট্রেনের অপেক্ষায় 9:20 টাইম, এখন বাজে 8:57। সো লেটস সি কখন ট্রেন আসে। আমাদের ট্রেন ভৈরব স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তো 9:20 আসার কথা ছিল, বাট 10টার দিকে আসছে। তো বেশ কিছুক্ষণ লেট, বাট তারপরেও আমি আছি হচ্ছে স্নিগ্ধা বগিতে, এসি বগিতে। তো লেটস সি কখন গন্তব্যস্থানে পৌঁছায়। এখন এই মুহূর্তে ভৈরব রেল সেতুর খুবই কাছাকাছি, ভৈরবের যে রেল সেতুটা মেঘনা নদীর উপরে, সেটাতে উঠতেছি এই মুহূর্তে। ভৈরব স্টেশন থেকে ছাড়লে সেতুটা একদমই কাছে। আর সেতুটা পার হলেই কিন্তু ওইদিকে গেলে আপনার আশুগঞ্জ। এই যে দেখেন সেতুতে চলে আসছি। এই যে নদী দেখা যাচ্ছে, এখানে একটা পার্কের মতো আছে। নদীর পানি আস্তে আস্তে এখন কিছুটা বাড়া শুরু করছে। কিছুদিনের মধ্যেই আরো অনেক বেশি বেড়ে যাবে আশা করা যায়। সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখায়। ওইটা হচ্ছে বাস ট্রাক যাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমরা যেটা দিয়ে যাচ্ছি ট্রেনের জন্য। তো আমি কিন্তু একটা দারুণ একটা ভিউ দেখতে পারতেছি, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আর এই রেল সেতুটা কিন্তু 1935 সালে নির্মাণের কাজ শুরু হয়, আর 1937 সালের দিকে আপনার আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়। তো তখন ব্রিটিশ সময় থেকেই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ রেল লাইন, এবং এদিকে ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই ট্রেনগুলো যাতায়াত করে। তো এটা বেশ গুরুত্ব বহন করে দেশের যাতায়াতের জন্য। যেখানে বালুর যে ট্রলারগুলা, সেগুলো প্রায় ডুবা অবস্থা। তো আমরা হচ্ছে মেঘনা সেতু পার হয়ে গেলাম, এখন এই যে সেতু থেকে নেমে যাচ্ছি। অল্প কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম ভাঙতেই যখন চায়ের মামাকে দেখি, তখন এক কাপ চা নিতে আর দেরি করি নাই। কারণ একে তো ট্রেন জার্নি, তার উপর আবার একটু ওভারকাস্ট ওয়েদার, সব কিছু মিলে একটা দারুণ কম্বিনেশন ছিল। আর তার সাথে এই প্রকৃতি উপভোগ করতে করতে আগাচ্ছিলাম সামনের দিকে। ট্রেন যতই সামনের দিকে আগাচ্ছিল, প্রকৃতি যেন ঠিক ততটাই সবুজ হতে লাগলো। তার পাশাপাশি দূরে দৃশ্যমান হতে থাকলো দিগন্ত বিস্তৃত পাহাড়। আর এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখে আপনি অবশ্যই বলে দিতে পারবেন এই ট্রেনটার গন্তব্য হয় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সিলেটে, না হয় দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম। আর এমনই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে কখন যে এই ট্রেন জার্নিটা শেষ পর্যায়ে চলে এসেছে বুঝতেই পারি না।
অবশেষে ট্রেন জার্নিটা শেষ হলে আমি আমার ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্ম ধরে এগিয়ে যেতে থাকি স্টেশনের বাইরের গেটের দিকে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে নিই দিদির বাসার উদ্দেশ্যে, যেহেতু পরবর্তী একদিন আমি এখানে স্টে করব। তারপর আমি চলে যাব আমার মূল গন্তব্যস্থলে। মূলত এই একদিন আমি একটু আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর একটু চট্টগ্রামের টুকিটাকি দেখতে যাচ্ছিলাম। কিন্তু মূল আকর্ষণটা কিন্তু সামনে আছে, সামনের ভিডিওতে, যেহেতু সেখানে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন কিছু সংস্কৃতি দেখাবো। সো সাথেই থাকবেন, কোথাও যাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।